এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছে 3 বিভাগ থেকে। কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? রাষ্ট্র পরিচালনা যারা করবে, একটা রাষ্ট্রের স্টিয়ারিং হাতে থাকবে, তারা যদি কোটার মেজরিটি আসে, মেধার ভিত্তিতে কম আসে, তখন তো এদিকে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি হঠাৎ করে পাল্টে নিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চাই কেন? তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা ভুলে গেল সার্জিস আলম? সার্জিস আলমের এমন বক্তব্য দেখে খেপে গিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, এদেরকে বিশ্বাস করতে নেই, এরা কখন কি বলতে চাচ্ছে বা করতে চাচ্ছে এটা বোঝা আসলেই মুশকিল। এদিকে সাধারণ জনগণ বলছে, আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে দুর্নীতি যেন আরো বেশি করে বেড়ে চলেছে, নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ জনগণ। এছাড়া দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ না খেয়ে জীবন যাপন করছে। আওয়ামী লীগ সরকার যে সময় ছিল ভাই, আল্লাহর রহমতে ভালো ছিলাম। একটা রিস্কা লাগো তাই দেখেন, প্রত্যেকটা রিস্কা লাগো চেহারা কার্টুন ছবির মতো হয়ে গেছে। জন্য জাতীয় মাছ হয়েছে পাঙ্গাস, আর বড় লোকের জন্য ইলিশ মাছের। সবকিছু মিলিয়ে সবাই যেন বলছে আগের সরকারই ভালো ছিল। তো প্রিয় দর্শক, দেশের এমন বিরাজমান পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না।